সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। ঢেঁড়স পাতুরি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল, ফোড়নে দিয়েছি কালো জিরে। সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। দিয়ে দিয়েছি ঢেঁড়স, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে মিনিট দুয়েক ঢেঁড়সটা আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা, একসাথে কাঁচামরিচও বেটে নিয়েছি। আমি এখানে হলুদ সরিষা দিয়ে রান্নাটা করছি, আপনারা কেউ চাইলে লাল সরিষা দিয়েও পারেন। তো নাড়াচাড়া করে পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিয়েছি। সুন্দর ফ্লেভারের জন্য আস্ত কয়েকটি কাঁচা লঙ্কা দিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট দুয়েক পর ঢাকনা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার ঢেঁড়স পাতুরি রান্নার রেসিপি। তো আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।